আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন বি চৌধুরী। অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তিনি হচ্ছেন যুক্তফ্রন্ট মুসলিম লীগের রাজনীতি করা অ্যাডভোকেট কফিল উদ্দিনের পুত্র। পাকিস্তান আমলে তিনি প্রাদেশিক মন্ত্রী ছিলেন। একটি রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন তিনি সম্প্রতি রাত 3টা 15 মিনিটে তখন 5 অক্টোবর 2024 রাত 3টা 15 মিনিটে তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী তিনি বাংলাদেশের একজন নামকরা পলিটিশিয়ান। আমরা শৈশব থেকে তাকে দেখেছি। তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন একটা সময়ে। তো তার সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির চেয়ারে ছিলেন তিনি প্রায় 7 মাস। 2001 অক্টোবরে জাতীয় নির্বাচনের পরে বিএনপি জামাত জোট বিজয়ী হলে তাকে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী করা হয় 2 মাসের জন্য। পরবর্তীতে তার পিড়াপিড়িতেই তিনি নিজেই রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন সিনিয়র হিসেবে। এরপরে তাকে রাষ্ট্রপতি বানানো হয়। রাষ্ট্রপতি বানাবার পরে তিনি সাংবাদিকদের কাছে বললেন, আই এম এ প্রেসিডেন্ট অফ দ্য ডিফারেন্স। তিনি বোঝাতে চেয়েছেন যে অতীতে যে প্রেসিডেন্টগণ ছিলেন তার থেকে আমি ভিন্ন প্রেসিডেন্ট হব। তিনি কখনো রিকশাওয়ালার সাথে বসলেন, তাকে আপনি সম্বোধন করে কথা বললেন। তিনি বোঝাবার চেষ্টা করলেন যে রিকশাওয়ালাকে আপনি সম্বোধন করে কথা বলতে হবে। রিকশাওয়ালার সাথে ছবি তুলেছিলেন। আমার সেই সময়টা বঙ্গভবনের কাছে ছিলাম, আরও আমার বেশি মনে আছে। তার বিভিন্ন অনুষ্ঠান কার্যাবলী সম্পর্কে শব্দ আওয়াজ পেতাম সেই সাদা কালো যুগে। তখন তো এরকম ফেসবুক ছিল না। তো যাই হোক, তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে আমরা যারা শৈশব থেকে তাকে দেখে আসছি, তার গোঁফ ছিল অল্প অল্প করে, কিন্তু তিনি গোঁফ ফেলে দিলেন। অর্থাৎ তিনি পুরাটা শেফ হয়ে গেলেন। দাড়ি সামান্য যে গোঁফ ছিল সেটা ফেলে পুরা ক্লিন শেপ যেটাকে বলে সেটা হয়ে গেলেন। প্রেসিডেন্ট অফ দ্য ডিফারেন্স যেটা বললেন সেটা তিনি চেহারায় পরিবর্তন আনলেন। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতায় তার পায়ের একটি অপারেশন হলো আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটান হসপিটালে। 1 মাস তিনি সেখানে ছিলেন। এই সময়ে তৎকালীন রাষ্ট্রপতি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী 1 মাসের মধ্যে সেনাবাহিনীর সাথে গোপনে 3 বার বৈঠক করেন। তৎকালীন সেনাবাহিনীর প্রধান ছিলেন হারুনুর রশিদ, মেজর জেনারেল হারুনুর রশিদ। পরবর্তীতে তিনি দেশটির সাথে কি কর্মকাণ্ডে জড়িয়েছিলেন সেটা আপনারা জানেন। তো যাই হোক, এটা করলেন একটি ঘটনায় যেটা তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তিনি জানতে পেরেছিলেন। এবং সেই সময় তার পুত্র মাহি বি চৌধুরী মুন্সিগঞ্জের এমপি ছিলেন, বিএনপির এমপি ছিলেন। বদরুদ্দোজা চৌধুরী তিনি সেখান থেকে যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, রাষ্ট্রপতি থাকলে তো আর এমপি পদ থাকে না, সেই জায়গায় উপনির্বাচনে মাহি চৌধুরী এমপি ছিলেন। মাহি বি চৌধুরী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী, তিনি মুন্সিগঞ্জ যাবেন সফরে, এজন্য তার জন্য রাস্তায় রাস্তায় তোরণ তৈরি করেছিলেন। এটা ছিল অত্যন্ত সন্দেহজনক একটা ব্যাপার। বিএনপির এমপি রাষ্ট্রপতির পুত্র
শেখ হাসিনার জন্য তোরণ তৈরি করে। এটা একটু অতি উৎসাহী, কি বলবেন, চোরের মন পুলিশ যেটা বলে, অতি উৎসাহী কোনো কিছু ভালো না। তারা বোঝাতে চেয়েছে পাবলিককে, পাবলিককে বোঝাতে চেয়েছে যে আমরা গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে, আমরা ভালো কাজ করি, আমরা এত হিংসা বিদ্বেষ করি না। কিন্তু ব্যাপারটা নেপথ্যে ছিল ভিন্ন। আমরা সেই সময় আলোচনা শুনেছিলাম যে বি চৌধুরী একটি কু ঘটাতে চেয়েছিল, খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। বি চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে, জন্মবার্ষিকীতে তাকে স্বাধীনতার ঘোষণা করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল নিয়ে যাননি, যদিও তিনি কোনো ইসলামিস্ট নন, ইসলামিক স্কলার নন, জামাত ইসলামের কোনো লোক নন যে মাজারে ফুল দেওয়া পছন্দ করে না, বিষয়টা এরকম নন। তিনি একজন বাম ঘেঁষা ব্যক্তি। তো এসব বিষয়ে বিএনপির মধ্যে সন্দেহ জাগে যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ফাউন্ডার বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল না দেওয়া, তাকে স্বাধীনতার শুভেচ্ছা বাণীতে না লেখা, সেনাবাহিনীর প্রধানের সাথে 3 বার গোপন বৈঠক করা এবং শেখ হাসিনার কে তোরণ দেওয়া, সবকিছু সন্দেহতে এনে 7 মাসের মাথায় খালেদা জিয়া সিদ্ধান্ত নেন, পার্লামেন্টে ভোট আনেন। আপনারা জানেন সংসদে একটা ফর্মালিটি ভোটের ব্যবস্থা আছে। সংসদ সদস্যগণ ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে। ইমপিচমেন্ট এখন এটা ফর্মালিটি একটা ব্যাপার, এটা প্রধানমন্ত্রী যা চান সেটাই হয়। একমাত্র মাহি বি চৌধুরী তার পিতার বিপক্ষে ভোট দেননি, সবাই ভোটে তাকে পরাজিত করে, তাকে রাষ্ট্রপতি পদ থেকে ছুড়ে ফেলে দেয়। ওই সময় এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী সহ অনেকে, বিএনপির অনেক নেতারা বি চৌধুরীর বিরুদ্ধে কথা বলা শুরু করে যে আমরা অনেক সিনিয়র নেতা ছিলেন, আমরা কিছু ভয়ে বলতে পারিনি, এই নেতা এই করেছে সেই করেছে। আমরা বি চৌধুরী সম্পর্কে জানছি আরো সেই সময়। এখন তো তিনি কিছুদিন আগে অসুস্থ, মেডিকেল কলেজে তার ছাত্রীরা তাকে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শুনিয়েছে অসুস্থ বিছানায়। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। কিন্তু আমরা অ্যানালগ যুগে, যখন সাদা কালো যুগ বলা হতো, যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টেসবুক ছিল না, তখনই আমরা বি চৌধুরী সম্পর্কে জানতাম তিনি রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। তিনি তার গাড়ির মধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনতেন, তার বাসায় রবীন্দ্রসঙ্গীত না দিলে ঘুম আসতো না, তার চেম্বারে সব জায়গায় রবীন্দ্রসঙ্গীতের ব্যবস্থা ছিল। তিনি বাম ঘরানার ব্যক্তি ছিলেন, ইসলামিস্টদেরকে পছন্দ করতেন না। জামাত ইসলামীরা ছিল বিএনপির সাথে জোটে, সেটা তার পছন্দ হতো না। যদিও আমরা মাঝে মাঝে দেখেছি বি চৌধুরী আওয়ামী লীগের 2001-এর অক্টোবর নির্বাচন আগে আওয়ামী লীগের 96 থেকে 2001 পর্যন্ত যে হত্যাযজ্ঞ, সন্ত্রাসীপনা এ সম্পর্কে খুব সুন্দর ধারাভাষ্য দিয়েছিলেন বি চৌধুরী, যেগুলো বিএনপির বিভিন্ন নির্বাচনী অফিসগুলোতে দেখানো হচ্ছিল। তখন বি চৌধুরী খালেদা জিয়াকে একটি চিঠি দিয়ে যায়, মনের আবেগে একটি চিঠি দিয়ে বঙ্গভবন থেকে বেরিয়ে যায়। তার মাহি বি চৌধুরীর কন্যা গাড়ি থেকে তার মল্লিন চেহারাটা দেখায়, শিশু কন্যা ছিল তখন। এসব হিস্ট্রি আমরা জানি। তখন তার বাড়ি ধারায় 3 কাঠা না কয় কাঠার 5 কাঠার বাড়িতে উঠবেন বলেন জানিয়েছিলেন মিডিয়াকে। তখন ইনকিলাব পত্রিকা, ইত্তেফাক পত্রিকায় খুব বড় বড় করে এসব নিউজ আসছিল। বি চৌধুরীর রাষ্ট্রপতি থাকাকালীন ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে ছিলাম, তিনি তখন চিফ গেস্ট ছিলেন। ইংরেজিতে কোরআন অনুবাদের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, তিনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন।
তিনি কোরআনকে ইংরেজিতে অনুবাদ করলেন। এটার অনুষ্ঠানে তিনি চিফ গেস্ট ছিলেন। তখন মতিউর রহমান নিজামী আমিরে জামাত তখন মন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী, রিয়াজ রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনারাও ছিলেন। ওই অনুষ্ঠানে একটি ঘটনা আছে, আমি বিভিন্ন জায়গায় বলেছি, সেটা এখন বলতে চাচ্ছি না। যাই হোক, এই বি চৌধুরী রাষ্ট্রপতি পদ থেকে যাওয়ার পর বিকল্প ধারা তৈরি করে কুলামার্কা। মান্নান, মেজর মান্নান জানেন যে তেজগাঁও এলাকায় এমপি ছিল, একজন ব্যাংক ডাকাত, মানে ব্যাংকে টাকা টোকা মেরে দেওয়া, ঋণ খেলাফি, বিল খেলাফি, তাকে নিয়ে, তার ছেলেকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে। সেখানে যুবদল তার উপরে হামলা চালায়, আবার তাকে সেইফে গাড়িতে উঠিয়ে দেয়। এগুলো অনেক ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘ বছরে দেখেছি তিনি আওয়ামী লীগের সহায়ক হিসেবে কাজ করেছেন। বিতর্কিত অভিনেত্রী শমিকা আসার তার ভাইরার মেয়ে, শমিকা আসারের আপন খালু বি চৌধুরী। শমিকা আসাররা যে ভারতীয় আদর্শ নিয়ে থাকে সেগুলোর সঙ্গে বি চৌধুরীরও মিল রয়েছে। টোটাল বিষয়টা, বি চৌধুরী হচ্ছে তার রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান তাকে প্রথমে দলের মহাসচিব করেন, ফুল মন্ত্রী করেন, ক্যাবিনেট মন্ত্রী করেন, খালেদা জিয়াও ক্যাবিনেট মন্ত্রী করেন, শিক্ষা, গণপূর্ত সহ বড় বড় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, চেয়ারে বসিয়েছেন খালেদা জিয়া, জিয়াউর রহমান। তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে খুব প্রাধান্য দিতেন এবং তিনি বাম ইসলামিস্টদেরকে দেখতে পারতেন না। বাম রাম আদর্শের ছিলেন, রবীন্দ্র ভক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন সময় কু করার চেষ্টা করেছেন। তো যাই হোক, এই লোকটার ইন্তেকাল ঘটেছে। তিনি 1930 সালে সম্ভবত জন্মগ্রহণ করেছিলেন। 94 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। এরকম বয়স বাংলাদেশে খুব কম লোক পায়, অনেক বয়স পেয়েছেন। মহান আল্লাহ তাআলা বিচারের মালিক, তিনি বিচার করবেন। তিনি কি আমল করেছেন তার বিচার তিনি করবেন, তা আল্লাহর কাছে তিনি পৌঁছে গেছেন। আমরা দেখেছি একজন সাবেক রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতি ছাড়াও বি চৌধুরী এত বড় একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, কিন্তু তার মৃত্যুতে কোনো বড় জানাজা হয়েছে এরকম খবর পাইনি। বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছেন, এরকম খবরও আমরা পাইনি। যাই হোক, সব কিছুর পরে ওই একই কথা, মহান আল্লাহর দরবারে তিনি চলে গেছেন, তিনি বিচারের মালিক। আসসালামু আলাইকুম।